গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে আমার বার্থডে, মানে আমার একার না, আমার আর আমার বাবার। আর সেই জন্য আমার এই যে পচিদেব আমাদেরকে নিয়ে যাচ্ছেন হচ্ছে ট্রিট দিতে। আর এই প্রথমবার 26 বছর বয়সে এই ম্যাডাম আমার জন্মদিনে উপস্থিত, ভেবেই ভালো লাগছে। স্পেশাল। বাট আগের বার যেরকম বাড়িতে একটা কিছু করা হয়েছিল, এবার সেরকম কিছু করছি না, আমরা যাচ্ছি ঘুরতে। বাকিটা চলো তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে সেরকম। আপাতত আমরা যাবো সিনেমা দেখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। এই ব্লগটা যেমনটা তোমরা প্রথমেই বুঝতে পেরেছো, আমার জন্মদিনের ব্লগ। যদিও আমার জন্মদিন 21শে জুলাই ছিল, তো যাই হোক, সংসার সব কিছুর মধ্যে না ব্লগ দিতে অনেকটা দেরি হয়ে গেছে, আর কিছু ব্যক্তিগত সমস্যার জন্য। তো আমরা গিয়েছিলাম হচ্ছে জন্মদিনের দিন সিনেমা দেখতে। আমরা ব্যারাকপুরেই ঘুরেছি ওই দিনটা। ওই মানে এইবার না জন্মদিনের প্রথম আমার মাসিমণির মেয়ে এসেছিলো। তোমরা জানো আমি আর ও মাত্র 26 দিনের ছোট বড়, তো আমাদের এজ সেম। তো আমরা এই প্রথম একসঙ্গে দুজনে মিলে বার্থডে সেলিব্রেট করছি। তো যাই হোক, আমরা ভাবলাম যে এবারে আর কিছু করব না। তার রিজনটাও আমি ভ্লগে ক্লিয়ার করছি। আমার ভাই মানে সানি, যেরকম তো মানে তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো, তোমরা দুজনকে অ্যাটলিস্ট চেনো। একটা হচ্ছে সানি আর একটা হচ্ছে অনিশা, আমার বোন। ঠিক আছে, এবার ভাই বোন এবার নেই, ও দিল্লিতে আছে। আর ভাই হচ্ছে প্রচণ্ড অসুস্থ, ওর পক্ষে কোনোভাবে অ্যাটেন্ড করা পসিবল হচ্ছিল না আমার বার্থডে। তো আমি ওই জন্য ডিসাইড করি যে আমি ওদের দুজনকে ছাড়া আমি সেলিব্রেশন করব না। সেটা ওরাও হয়তো ভ্লগে জানতে পারবে। তো সেই জন্য আমরা তিনজনা মিলে বাইরে ঘোরাবার প্ল্যান করেছিলাম। আমরা ঘুরেছিলাম, মা বাবাকেও বলেছিলাম, বাট বাবার শরীরটা বিশেষ ভালো না, সেই জন্য হয়নি আর কি। তো যাই হোক, অতীন্দ্রতে এসেছি। আর আমরা কালকি মুভিটা দেখতে এসেছিলাম, 3D শো ছিল, আর একটা খুব বাজে স্যান্ডউইচও খেয়েছিলাম। ফাইনালি আমাদের মুভি দেখা শেষ হলো। প্রথম থেকে তো আমি ঘুমিয়েছি পুরো হলে, কারণ আমার মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, সেই জন্য। বাই দ্য ওয়ে, তোর কেমন লাগলো মুভিটা? এই একজনই যে পুরো দেখেছে, বাকি আমি আর আমার হাজবেন্ড দুজনেই ঘুমিয়েছি। কেমন কেসা লাগা মুভি? 8.5 আউট অফ 10 এক্স্যাক্টলি। আমার লাস্ট টাইম যেখান থেকে দেখেছি আমার খুবই ভালো লেগেছে। এবার আমরা ঢুকবো জুডিওতে, ঠিক আছে? খুশি? ফাইনালি আমরা জুডিওতে দিচ্ছি। আর বার্থডে, আমি অনেকদিন পর একটা বড় ব্লগ করছি। রেডি হচ্ছে পকেট খালি করার জন্য। একদম একটা দিন সুযোগ পেয়েছি যে একে খুঁজে খুঁজে সব জায়গায় পাগল হয়ে যাচ্ছে, আর এটা এখানে কি ব্যাপার, নিচে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। ওই দিন জন্মদিন আমার ছিল, ঠিক আছে। আর আমার বর বলেছিল যা ইচ্ছা তাই তুমি কিনতে পারো। কিন্তু যখন নিচে ঢুকে আমি আর আমার বোন মানে মান্তু দুজনে মিলে দেখছি কি নেব, হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছি না। তারপর যে যেখানে আর কি যাকে মানায়, ও সোজা চলে গেছে উপরে, ঠিক আছে, ওর নিজের কাউন্টারে। যেহেতু আমি ওকে বলেছিলাম যে তোমাকে আমি বার্থডেতে কিছু একটা দেবো, সেই জন্য। আর দেখো, যা ইচ্ছা নিজের মতন ট্রায়াল দিচ্ছে। যদিও প্যান্টটা নিজে পছন্দ করে নিজেই কিনেছে, বাট উপরে যে মানে টি শার্টটা যেটা ছিল ওটা আমার মা দিয়েছে আর কি, ওকে গিফট করেছে জন্মদিনের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে জন্মদিনটা তো আমার ছিল, বলো। নিজে গিয়ে নিজের মতন শপিং করলে। আর বিশ্বাস করো, আমি না জুডিও থেকে সেরকম কিছুই কিনিনি, ওই কিনেছে যা কেনার, মানে ওর জন্যই শুধুমাত্র আমরা বিল করেছি। আমার তো একটা টাইম মনে হচ্ছিল আমি কেন জুডিওতে গেছি। আর এই কোট সেটটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট তখন নিইনি। তো ফাইনালি আমাদের শপিং ডান। আপাতত আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। কিন্তু লাঞ্চটা করবো কোথায়? দাদা বৌদিতে যেতে পারি যদি ফাঁকা থাকে, তো লাইন দিলে আমি যাবো না দাদা বৌদিতে। তো আর তারপরে বেরিয়ে আমার বার্থডে গিফটটা এখনও বাকি আছে, সেটা কিনবো। সেটা খুব ইম্পর্টেন্ট, আমার পরে এখন আমাকে বার্থডে গিফট দেয়নি। তো চলো। দাদা বৌদির লাইনের শেষ কোথায় ভগবান জানে। আর এই লাইনটা হচ্ছে বসে খাওয়ার লাইন, জানো তো। দেখো শুধু জাস্ট দেখো, বাপরে বাপ। বসার জায়গা পেয়েছি, অর্ডারও প্লেস হয়ে গেছে, এখন শুধু খাবারটা আসার অপেক্ষায় বসে আছি। যখন আসবে আর ভিডিও তো সেই মুহূর্তে করতে পারবো না, তাই ভাবলাম এখনই। আজকে আমার একটা অফার আছে, সেটা হচ্ছে আমি যা চাইবো সব হবে। আমি অফারের মধ্যে নই, কেন নোস? তো
তো আমি দাদা বৌদিতে চলে গেছি, বাট যে লাইনটা তোমাদের দেখালাম ওখানে আমরা যাইনি, মানে ওটা দাদা বৌদির হোটেল। আমরা এসেছিলাম দাদা বৌদির রেস্টুরেন্টে, ওখানটা মোটামুটি লাইন ছিল না সেরকম একটা, তো আমরা ঢুকে গেছিলাম যাওয়ার সাথে সাথে। তো সিটও পেয়ে গেছি, বাট এখানকার একটা অসুবিধা হচ্ছে শেয়ার করতে হয় টেবিল, বাট ঠিক আছে আমরা তো খেতেই গেছিলাম। তো এখানে আমরা নিয়েছি হচ্ছে প্রথমে ফ্রেশ লাইম সোডা, দেন আমরা নিয়েছিলাম দাদা বৌদির খুব স্পেশাল হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা নাকি পিওর ভেটকি থাকে, আর অ্যাকচুয়ালি পিওর ভেটকি থাকে, দামটা যাই হোক না কেন খেতে অসাধারণ, বিশ্বাস করো। আমিও তোমাদের বলবো দাদা বৌদিতে গেলে অবশ্যই ফিশ ফ্রাইটা কিন্তু ট্রাই করো। দেন আমাদের এসে গেছিলো, আমি আর মান্তু নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল মাটন বিরিয়ানি। আর আমি তোমাদের একটা কথা বলি, এখন আমি রিসেন্ট কিছু ভিডিওতে দেখছি দাদা বৌদির বিরিয়ানি নাকি খুব খারাপ হয়ে গেছে, বাট আমি নিজে খেয়ে সেটা বুঝলাম একদম মিথ্যা কথা গো, এরকম কিচ্ছু হয়নি। দাদা বৌদির বিরিয়ানি এক ক্লাস ছিল, আছে, আর আমি এইটুকু মনে করি ভবিষ্যতেও থাকবে, জাস্ট টু গুড। দেন ওখান থেকে বেরিয়ে তো নৈহাটি চলে এসেছি, আর নৈহাটিতে এসে আমরা এসেছি রিলায়েন্স ডিজিটালে। তো ওখান থেকে আমার গিফটটা নেওয়ার ছিল। তো এই দেখো নিচে একটু ফোনের কাউন্টার ছিল, ওখান থেকে না এরকম ফোন টোনগুলো আমি এমনিই দেখছিলাম, আর ইচ্ছে করে ওখানে না নিজের ফটো তুলে রেখে দিয়েছিলাম, তারপর ডিলিট করে দিয়েছি যদিও, তো আর কি একটু বদমাইশি করছিলাম। দেন গিফটটা নিয়ে চলে আসি, গিফট আমি তোমাদের দেখাচ্ছি। তো তারপরে এসে বার্থডে সেলিব্রেট করি। আর তোমরা যদি কেকটা একটু মন দিয়ে দেখো, দেখতে পাবে অর্ধেক কাটা। কেন বলছি, এর আগে আমার আর বাবার আমরা দুজনে মিলেই কেক কেটেছিলাম, সব কিছু করেছিলাম, বাট ভিডিওই কেউ রেকর্ড করেনি, মানে ভিডিও অন করেছিল কিন্তু মানে ওটা হয়নি, রেকর্ডটা হয়নি। তো যার জন্য আবার আমাদেরকে এই ফালতু জিনিসটা, মানে বাবা তো আর আসেনি, বাবা আর রাজি হয়নি বসার জন্য, কিন্তু আমাকে কি করতে হবে, শ্যুট তো করতে হবে, তোমাদেরকে তো দেখাতে হবে, সেই জন্য আবার এই কেকটাকেই কাটছি। শুধু আমার বর গিয়ে আর একটা ওই যে ক্যান্ডেলগুলো সেটা নিয়ে এসেছিলো, আর দেখছি আমি কীভাবে কাটবো, অলরেডি কাটা সেটা। আর এই সময় আর একটা কাটার কারণ হচ্ছে তখন না তাড়াহুড়োতে ভুল করে কেটে ফেলেছি, পরে ভাই যখন এসেছে দেরি হয়ে গেছে, এবার ভাইয়ের সঙ্গেও তো কাটতে হতো না, তো সেই জন্য আবার কেটে আবার আগের মধ্যে আনন্দ করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে বাবা নেই, এটাই যা। ডিমের কেক এটা এটা খাবার জন্য হ্যালো, ইটস মি। আর গোটা খাও, অল্প খাও। চলো আমাদের ভিডিও ডান। আমি একটু রিয়েলিটিটা দেখাতে চাই। এটা হচ্ছে রিয়েলিটি। আগে একবার কাটা হয়েছিল, কিন্তু কিছু বিচক্ষণ ব্যক্তির দ্বারা ভিডিওটা হয়নি, ভিডিওটা পজ ছিল না। এটা সেই বিচক্ষণ ব্যক্তি যে মুখ লুকাচ্ছে, কিন্তু দেখো তোমার ড্রেস আপে, তোমার সবকিছুতে তোমাকে আগেই ভিডিওতে দেখে নিয়েছে সবাই, এবার ফেসে দেখে নিয়েছে। তো আমি তো নিয়েছি আমার হাজব্যান্ডের থেকে এই হেয়ার ড্রায়ারটা, আর এই চকলেটটা ভাই দিয়েছে, আর বাকি জুডিও থেকে যা টুকটাক কিনেছিলাম। আমি কিছু এই লিপস্টিক টিপস্টিক এসবই কিনেছিলাম, সেরকম কিছু না। আর বাকি যে ড্রেসগুলো ছিল তার মধ্যে মান্তুর একটা কুর্তি ছিল, আর আমার হাজব্যান্ডের ড্রেস ছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই, দেখা হবে আবার একটা ভিডিওতে, টাটা।